কি হয়েছে প্রকাশ? দুর্গামণিকে নিয়ে কি বলছে? ওদের ধারণা যে দুর্গামণি হয়তো ওর ব্যাগ সার্চ করতে বলছে। দাঁড়াও তোমরা, আমি ওই হার উদ্ধার করে আনছি। এত বড় সাহস হয় যে আমাদের বাড়ির জিনিস চুরি করেও? কি বলছিলে? দুর্গামণি আর চুরি? চল তো দেখি। না না না, এ হতেই পারে না, কিছুতেই হতে পারে না। তোমার দাদার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওইটুকু একটা বাচ্চা মেয়েকে সন্দেহ করছে। গায়ত্রী, গায়ত্রী, আমার কথা শোনো। না, কোনো কিছু শুনবো না আমি। দুর্গামণির ব্যাগ সার্চ করা হবে না, আমি বলে দিলাম, ব্যাস। তোমার দাদা যদি মনে সন্দেহ জাগে, আমার যা আছে সবকিছু সার্চ করুক, কিচ্ছু যায় আসে না। আমার যদি সার্চ করতে, আমার ব্যাগ সার্চ করুক, আমার ঘর সার্চ করুক, যা খুশি করুক, কিন্তু দুর্গামণির ব্যাগ সার্চ করা হবে না। তুমি ভাবতে পারছো ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর মনের মধ্যে কি চলছে? এখানে দেখো না, সবকটা বাচ্চা এসেছে, কিন্তু দুর্গামণি তো এখানে আসেনি, দুর্গামণি ছিল না। ওর মনের অবস্থাটা বুঝতে পারছো? এখন যদি ওর ব্যাগ চেক করা হয়, ও বেচারি তো খুব দুঃখ পাবে, কষ্ট পাবে। না 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 না, আমি এটা কিছুতেই মেনে নেব না, এটা আমি কিন্তু হতে দেব না। আমি তোমায় বলে দিচ্ছি প্রকাশ, ওর ব্যাগ সার্চ করা হবে না। দুর্গামণি এরকম করতেই পারে না। শান্ত, শান্ত। এই নিন, আপনি একটু জল খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, দিন। গায়ত্রী, প্রকাশ, ওর গায়ত্রী, আগে তুমি শান্ত হও। দাদা একটা কথা বললো, আমি মেনে নেবো, তোমার মনে হয় এরকম? হ্যাঁ, জলটা খাও, জলটা খাও। ওই নীলাভ বাবুকে জিজ্ঞেস করতে হচ্ছে আমাকে যে হারটা দিল, হারটা কি মা দুর্গার? টায়রা কোথায়? টায়রা তো এখানেই ছিল, টায়রা কোথায় গেল? বলছি ম্যাডাম, মেট্রোল ম্যাডামই বা কোথায় গেলেন? কি ব্যাপার বলো তো? তখন থেকে দেখছি উনি বারবার দৌড়ে দৌড়ে কোথাও যেন চলে যাচ্ছেন, মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে দেখা করছেন। কেউ বোধহয় আছে পাশের ঘরে। কেন মনে হচ্ছে বলো তো? কি অদ্ভুত ব্যাপার না? না না, কি আর ব্যাপার হবে? তুমি এসো, এখানে বসো, বসো, বসো গায়ত্রী, বসো। দাঁড়ো তো, আমি তো ওই দিকটা দেখে আসি। গায়ত্রী, গায়ত্রী। এর মধ্যেই সব জানাজানি হয়ে গেল, ঝামেলা বাড়লো। যাকে দুর্গামণি চুরির দায়ে ধরা পড়বে। পিসিমণি কখনোই আমাকে চোর হতে দেবে না। না না না, ও বাঘ মামা, আমার বুকের ভিতরে কষ্ট হচ্ছে কেন গো? মাসিমণিকে মা বলে ডাকতে পারলাম না বলে এত কষ্ট হচ্ছে কেন গো বাঘ মামা? তাতে কি, মাসিমণির ডাকেও তো মা আছে, তারপরেও কেন এত কষ্ট হচ্ছে? তুমি একটু মা দেবকাকে বলো না আমার কষ্টটা কমিয়ে দিতে। ছাড় ব্যাগ, ছাড়, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়। মা দুর্গার হাত চুরি করে আবার মা দুর্গাকেই ডাকছিস কষ্ট কমাতে? ব্যাগটা এইভাবে বুকে জড়িয়ে ধরে আছিস কেন? তুই কি ভেবেছিস আমাদের বাড়ির ঠাকুরের গয়না চুরি করে পার পেয়ে যাবি? তুই ব্যাগ দে আমাকে। এইসব তুমি কি বলছো? আমি মা দুর্গার হাত চুরি করেছি? করেছিস তো, এই ব্যাগের মধ্যে আছে, হার বের কর। আমাকে যে হারটা দিয়েছেন সেটা কি ঠাকুরের? কি হলো বলুন? আপনি আম খান না, কোন বাগানের দেখে কি হবে? তার মানে আপনি কোথায় গেলেন উনি? মনে তো হলো এইদিকেই কোথাও গেলেন। এইদিকে অফিস ঘরের পাশেই তো একটা ঘর আছে, আর সেখানে তো দরজাও ছিল। দরকার হলে উনি তো ওখান থেকে যাতায়াত করবেন, তাহলে এইদিকে কোথায় গেলেন উনি? আমি তো সেটাই বুঝতে। এই পেছনের ঘরটাতে গেলেন নাকি? দেখি তো।
আপনি এখানে এখানে কি করছেন আপনি? সে একই প্রশ্ন তো আমার। আপনি এখানে কি করছেন? আপনি ভেতরে আমাদের সাইন করার জন্য তাড়া দিলেন, আমরা সাইন করছিলাম, সেখানে আপনি হঠাৎ করে এখানে চলে এলেন। কি আছে এখানে? সে যাই থাক, তাতে আপনার কি? আপনি অফিস ছেড়ে এখানে ঢুকে আসলেন। আশ্রমে অন্য কোনো জায়গায় আপনি অ্যালাউড নয়, আর এখানে তো নয়ই। আপনি আমাকে নিয়ম দেখাচ্ছেন। একটা বাচ্চার আইনিভাবে অভিভাবকত্ব নেওয়ার কাজ চলছে, সেখানে আপনি উধাও হয়ে গেলেন। উধাও হয়ে গেলাম মানে? আমার তো নিজের কিছু কাজ আছে নাকি? ওখানে যে কাজটা চলছিল তার থেকেও বুঝি বেশি জরুরি কাজ আপনার আছে। না তা নয়, আমি দুর্গামণিকে খুঁজছি। হঠাৎ হঠাৎ আপনি ওর কেন খোঁজ করছেন? আরে ওই যে আপনার হাজবেন্ড ফোন করছিল, শুনলাম যে দুর্গামণি হার চুরি করেছে, তাই তাড়াতাড়ি এখানে চলে আসলাম। যদি পুলিশ কেস হয় আর এখান থেকে যদি হার বেরোয়, আমরা তো সবাই মুশকিলে পড়বো। তাই দুর্গামণি কি এখানে এই ঘরে না আছে? না না, নেই। মানে আমি ভাবছিলাম এখানে আছে, কিন্তু এখানে নেই। তাহলে দুর্গামণি কোথায়? এ কি আপনারা সকলে মিলে এখানে কি করছেন? দুর্গামণিকে খুঁজছেন? আমি খুঁজছি। আমি ওকে পেলে ওর ব্যাগ সার্চ না, করে। দুর্গামণি কোনো জিনিসপত্রে কেউ হাত দেবে না। দেখুন, দুর্গামণিকে খুঁজে আপনি শুধু অফিস ঘরে নিয়ে আসবেন। আমার বাড়ির হার যা করার আমি করব। আর আবারও বলছি, দুর্গামণির সঙ্গে যেন কোনো জবরদস্তি না হয়। আচ্ছা খেচাকল তো, আপনার বাড়ির হার। সেই জন্য তো বলছি, আপনারা কেউ কিচ্ছু করবেন না। আপনারা শুধু ওকে খুঁজে নিয়ে আসুন। যা বলার আমি বলবো। প্রকাশ, তুমি এভাবে কেন কথা বলছো? তুমিও কি মনে করছো যে দুর্গামণি? গায়ত্রী, আমি যেটা করছি সেটা আমায় করতে দাও। সব জিনিসে কথা বলো না। আশা করি তুমি আমায় আটকাবে না। মেট্রন ম্যাডাম, আপনি দুর্গামণিকে খুঁজে নিয়ে আসুন। আমি দুর্গামণিকে আমার সামনে দেখতে চাই। উফ, এ তো মহা মুশকিলে পড়া গেল। চলুন আপনার ভিতরে চলুন, হয়তো ওখানেই আছে, ওর ঘরেই আছে। আসুন। উফ, খুব বাঁচান বেঁচে গেছি। যদি গায়ত্রী জোর করে ঢুকে আসতো ঘরের মধ্যে, তাহলে ধরা পড়ে যেতাম। ঠিক বুঝে যেত। ভাগ্যে জানলার শিকগুলো ভাঙা ছিল। যাকে এই সব গন্ডগোলের মধ্যে ভালো খবর হচ্ছে যে আমার কাজটা কিছুটা হলেও উদ্ধার হয়েছে। মেট্রন খাসা ভাগিয়েছে টায়রা খেয়ে। গায়ত্রীকে এবার করে উঠতে বসতে সাহায্য করবে। ও গায়ত্রী, এবার তুমি মনের আনন্দে বড় করো নিজের নকল মেয়েকে। সব দিক থেকে যত তুমি কোণঠাসা হবে, তত আমি আনন্দ পাবো। আর যত তুমি নাজেহাল হবে, তত আমি আনন্দে নাচবো। দুর্গামণিও তো তোমার কাজ ছাড়া। এইবার আর মেয়েটা তোমাকে বাঁচাতে পারবে না। এবার তুমিও একা, আর দুর্গামণিও। এইবার তো আর ও তোমাকে বাঁচাতে পারবে না। অবশ্য আগে নিজে তো বাঁচুক চুরির দায় থেকে। ছাড় 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 বলছি, ছাড়। কি করছিস তুই টায়রা? ব্যাগটা ছাড়। না ছাড়বো না। তোর সাহস কি করে হয় যে আমাদের বাড়ির মা দুর্গার হার চুরি করতে? আমি নিজেই বিশ্বাস করো। যদি না নিস তাহলে ব্যাগটা দেখতে দিতে আপত্তি কোথায়? দে ব্যাগটা, দে বলছি। না, আমি আমার ব্যাগ কিছুতেই দেব না। ভালো কথা বলছি কিন্তু দুর্গামণি, ব্যাগটা দিয়ে দে। না, আমি কিছুতেই আমার ব্যাগ দেব না। কি করছিস টায়রা? ব্যাগটা ছেড়ে দে। ছাড় না টায়রা, টায়রা ছাড়। ছেড়ে দে, ছেড়ে দে। ব্যাগটা ছাড়। না ছাড়বো না।
ব্যাগটা ছাড়ো বলছি। তুই আমার নামে নালিশ করছিস? টায়রা ব্যাগটা ছেড়ে দাও, কথা শোনো আমার মা, কথা শোনো, ছাড়ো ব্যাগটা। না আমি ছাড়বো না। ও সাহস কি করে হয় আমাদের ঠাকুরের হার নিতে? তুমি ছাড়ো, ছাড়ো বলছি ব্যাগটা। না ছাড়বো না। আগে ওর ব্যাগ দেখবো তারপর ছাড়বো। আমি ছাড়বো না। টায়রা, এটা কি অসভ্যতা হচ্ছে? তুমি আমার হাত ছাড়িয়ে দিলে না। আমাকে বকলে ওর হয়? আমি ওর হয়ে তোমাকে বকিনি টায়রা, তুমি আমার কথা শুনছিলে না বলে আমি তোমাকে বকেছি। তুমি আমার হাত ছাড়িয়ে দিলে, ও তো চোর। কে বলেছে ও চোর? কে বলেছে তোমাকে? তুমি ওকে চুরি করতে দেখেছো যে তুমি ওকে চোর বলছো? চোরের আর কি কখনো দেখিয়ে চুরি করে যা আমি দেখবো? টায়রা শোনো, প্রমাণ ছাড়া না কাউকে কখনো চোর বলতে নেই। তুমি ওকে চুরি করতে দেখেছো যে চোর বলছো? প্রমাণ ছাড়া কাউকে চোর বললে ঠাকুর কিন্তু রাগ করে টায়রা। প্রমাণের কি দরকার? আমি জানি ও চোর। না আমি চোর না। টায়রা তুমি যাও এখান থেকে, যাও। কি হলো, শুনতে পাচ্ছ না আমি যেতে বলেছি? তুমি নিজের মেয়ের কথা না শুনে তুমি ওই অনাথ মেয়েটার কথা বিশ্বাস করলে? হ্যাঁ করলাম, কারণ আমি জানি ওর ব্যাগে কি আছে। কি হয়েছে? ও বাবা দেখো না, মা কেমন দুর্গামণির হয়ে কথা বলছে একটা চোরের হয়ে। টায়রা আবার দেখেছো কেমন মুখ যে? কি ব্যাপারটা কি আমি না তো? ব্যাগটা দেখা নিয়ে ব্যাপার তো, ঠিক আছে আমি দেখছি। প্রকাশ প্রকাশ এরকম কিন্তু করো না গায়ত্রী তো। মাঝখানে এসো না। হ্যাঁ বাবা তুমি দেখো, দেখবে ওই হারটা ওই ব্যাগেই আছে। ওর জন্যই ও কিছুতে ব্যাগটা দিতে চাইছে না। আমায় দেবে কি, তাই না দুর্গামণি? দে আমায় ব্যাগটা দে। না প্রকাশ, এটা করো না প্রকাশ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি যা করছি ঠিক করছি। খারাপ লাগছে দুর্গামণিটার জন্য। সত্যিই তো ও চুরি করেনি। আর ওই বা কি, ব্যাগটা দিয়ে দিলেই তো পারে। ওতে তো হার নেই, ভয় পাচ্ছে কেন তাহলে? ও বাঘ মামা কি করব? সোনি তো সেই মায়ের কথাটা পেয়ে যাবে। নেত্র মাসি তখন আমাকে চোর বলবে যে। প্রকাশ, ওর মুখটা দেখে তোমার মনে হচ্ছে ও এই কাজ করতে পারে? ব্যাগটা দে। প্রকাশ প্রকাশ এটা করো না প্রকাশ। সোমনি তুমি ওকে টায়রার মতন আমার চোর ভাবছো? আমি কি ভাবছি না ভাবছি সেটা তুই ব্যাগটা দেওয়ার পর বুঝতে পারবি। দে ব্যাগটা দে। মা দুর্গা সময় যেন কথাটা বাইরে না বের করে। বাবা খোলো খোলো, খুলে দেখো ব্যাগের ভেতরে কি আছে, ভালো করে দেখো। দেখলে তো মা, তুমি আমার কথা বিশ্বাস করলে না, কিন্তু বাবা আমার কথা বিশ্বাস করেছে। ও বাবা বাবা তুমি দেখো না, ব্যাগ থেকে হাতটা বের করো না। প্রকাশ প্রকাশ ওকে ফিরিয়ে দাও না ব্যাগটা, তোমার ওকে দেখে মনে হচ্ছে চুরি করতে পারে। মুখটা নিচু করে আছিস কেন? তাকা, আমার মুখের দিকে তাকা। এবার বল দেখি আমার মনে কি আছে, আমি মনে মনে কি ভাবছি। ও বাঘ মামা সামনে এগুলো কি ভাবছে? এটা কি সত্যি? ও মেশমন তুমি কি ভাবছো এইসব মনে মনে? আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি। কালই ব্যাখ্যান নিয়ে তুই গুড়গুড় করে বেরিয়ে এসেছিলিস তোর মাসিমণির সঙ্গে, সে আমার সামনে দিয়েই, কিন্তু একবারও আমার কথা ভাবলি না। এবার কি করবি? চল এলি তো এলি, তাই বলে একবারও আমায় জিজ্ঞেস করলি না, একবারও আমার কথা না ভেবে, একবারও আমায় আদর না করে, একবারও আমায় টাটা না বলে। এবার কি করবি দেখে নে।
আমি এই ব্যাখ্যান নিয়ে সোজাসুজি বাড়ি চলে যাব। দেখি তুই গুড় করে আমার পেছনে আসিস কিনা। দুর্গামণি মুখ টিপে হাসছে। প্রকাশ মনে মনে কি ভাবলো? বাড়ি যাওয়ার কথা বলছে। কিরে, যাবি তো? আপনাদের কথাবার্তা শুনে না আমার মাথাটা বনবন করে ঘুরছে। কি হচ্ছে একটু বুঝিয়ে বলবেন? ও আবার কোথায় যাবে? আমাদের বাড়ি, আমাদের বাড়ি। এক কাজ করুন ম্যাডাম, এখানে না দাঁড়িয়ে থেকে আপনি যান, অফিস ঘরে ফিরে যান। আর যেভাবে আপনি টায়রার জন্য আইনিভাবে কাগজপত্র গুছিয়েছিলেন, আরেক সেট কাগজপত্র তৈরি করুন দুর্গামণির জন্য। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। ও আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। কি বললে তুমি প্রকাশ? আমি দুর্গামণিকে আমাদের সঙ্গে আমাদের মেয়ে করে নিয়ে যাব। তুমি যতই নিজের মেয়ে পেয়ে যাও, দুর্গামণিকে হারালে তুমি খুব কষ্ট পাবে, সেটা আমি জানি। তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। আর শুধু তুমি কেন বলছি, আমিও পারতাম না। তোমাকে তখন বললাম না যে ও ভালো থাকবে, আমি তখনই ভেবে নিয়েছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি সত্যি সত্যি দুর্গামণিকে। আমি সত্যি দুর্গামণিকে আমার মেয়ে করে নিয়ে যাব। আমি তোকে আগেই জিজ্ঞেস করেছিলাম যে আমার বাবা বলে ডাকবে কিনা। কিরে, ডাকবে তো? প্রকাশ, এবার আমাদের পুজো দারুণ স্পেশাল হয়ে গেল গায়ত্রী। মা দুর্গা চলে যাওয়ার আগে লক্ষ্মী সরস্বতীকে আমাদের জিম্মায় দিয়ে যাচ্ছেন। আজ থেকে আমাদের দুই মেয়ে, টায়রা আর দুর্গামণি। যাও, তোমার দুই মেয়ের কাছে যাও, একটু আদর করবে না ওদের? করবো তো, আমার দুই মেয়েকেই আমি আদর করব। সোনা মা, কমনীয় মেয়ে, ওকেও আদর করবে মা? টায়রা আয় আয় আমার কাছে আয় মা, আয়। আমি ভাবতেই পারছি না, বিশ্বাস করুন আমার এতকালের অরফানেজের চাকরি জীবনে এটা প্রথম। বাঘ মামা, আমি তো মেসোমণির মন করে ভেবেছি মেসোমণি আমায় বাড়ি নিয়ে যাবে ওই পুজোর কথা দেনার জন্য, কিন্তু মেয়ে করে নিয়ে যাবে এটা তো বুঝিনি আগে। ঠিক শুনেছি তো বাঘ মামা? তুমিও কি শুনেছো? আমি অফিসে যাচ্ছি কাগজপত্র রেডি করতে, আপনারা আসুন। টায়রা শোন, দেখ মা, তোকে আর একা একা থাকতে হবে না। তুই কি সুন্দর বোন পেলি বলতো। হ্যাঁ, চাই না আমার বোন, ওকে নিয়ে যাবে না তোমরা, ও তোমাদের কেউ না। এভাবে বলে না টায়রা। বলবো, 100 বার বলবো, আমি কারোর সঙ্গে থাকবো না, আমি একাই থাকবো। কেন আমি আমার বাবা মাকে ওর সঙ্গে ভাগ করে নেব? একটা অনাথ মেয়ে কোথাকার। টায়রা, টায়রা, বাবা মা ভাগ হয় নাকি? দেখ, আমরাও কিন্তু দুই ভাই এক বোন, আমাদের কোথায় বাবা মা ভাগ হয়েছে?
আমরা কত ভালো আছি, কত খুশি আছি। তুই আয় আমাদের সঙ্গে, তুইও খুব আনন্দে থাকবি, দেখবি খুব ভালো থাকবি, কত মজা হবে। আমরা সবাই মিলে আনন্দে থাকবো, দেখবি। দুর্গামণি আয় আমার কাছে আয়। একটা পর মজায় থাকা আমি দেখাচ্ছি দুর্গামণিকে। চলুক না বাড়ি, কি হাল আমি ওর করি দেখাবো সবাইকে। তিষ্ঠতে দেবো না আমি। আমার বাড়িতে আমি এমন জ্বালাবো না, পালানোর পথ পাবে না। চল আয়। চল। কি হলো? দুর্গামণি ওদের সঙ্গে কেন? তাও আবার প্রকাশের কোলে? চলে যাবার আগে ফাউ আদো আদিক্ষেতা যত সব। সত্যি খুব ভালো লাগছে। বলছি ম্যাডাম, আমরা কিন্তু ওদেরকে নিয়ে মাঝে মধ্যে এখানে আসব, যতটা পারি ওদের জন্য না হয় কিছু নিয়ে আসব। নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ।